আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ইংরেজি এর স্পেশাল মডেল টেস্ট 2 এর পার্ট বি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেটা দেখতে হলে আমাদের মূল চ্যানেলের হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে আসার পরে প্লেলিস্ট অপশনটি ক্লিক করে নিচের দিকে গেলে মডেল কোশ্চেন গুলো পেয়ে যাবা। পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এখানে ভিডিও আপলোড করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে বার্ষিক পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। তো আজকের আলোচনা হচ্ছে পার্ট বি থেকে শুরু হবে। পার্ট বি এর নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। এখানে তোমাদের 30 মার্কের অ্যান্সার করতে হবে। 4 নম্বরে একটা কবিতা দেওয়া থাকবে, রিড দি ফলোইং পোয়েম, নিচের কবিতাটি পড়ো, এন্ড ডু দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এরপরে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে সেগুলোর অ্যান্সার করো। তো এখানে যে কবিতাটি আমাদেরকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে দি রুম। রুম মানে কক্ষ। এই কবিতাটি লিখেছেন জাসিন্দা রেড। এখান থেকে আমাদের কবিতার লাইন শুরু। এ টিনেজার্স রুম ইজ লাইক এ জঙ্গল। একজন কিশোরের ঘরটা জঙ্গলের মতো। আচ্ছা, টিনেজার কারা? 13 থেকে শুরু করে 19 বছর পর্যন্ত এরা হচ্ছে টিনেজার্স। তাদের কিশোর বলা হয়, তোমাদের বয়সী যারা। তো তাদের রুমটা দেখতে কিসের মতো? জঙ্গলের মতো। ওই রুমগুলো তোমরা অগোছালো করে রাখো, এজন্য কবি তোমাদের ঘরটিকে জঙ্গল বলেছেন। দেয়ার ইজ ডার্টি অ্যান্ড ক্লিন ক্লোথস অল ইন ওয়ান বান্ডল। এক বান্ডেলে নোংরা এবং পরিষ্কার কাপড় আছে। তার মানে কি, তোমরা কি করো বলতো? তোমাদের বয়সী যারা, মানে যারা হচ্ছে টিনেজার, তারা বেশিরভাগই একই বান্ডলের ভিতরে পরিষ্কার কাপড়গুলো রাখে, আবার নোংরা কাপড়গুলো রেখে দেয়। দি গার্লস হ্যাভ দেয়ার মেকআপ অল ওভার দি ড্রেসার। মানে মেয়েদের ড্রেসার জুড়ে তাদের মেকআপ আছে, মানে পুরো ঘর জুড়ে তাদের মেকআপের ছড়াছড়ি থাকে। এন্ড সাম সে দি বয়েজ রুমস আর ওয়ে মোর মেসিয়ার। এবং কেউ কেউ বলে যে ছেলেদের ঘরগুলি আরো বেশি অগোছালো। মানে কেউ কেউ বলে যে মেয়েদের চেয়ে ছেলেদের ঘরগুলো আরো বেশি অগোছালো থাকে। দি রুমস আর সো মেসি ফর সাম অফ দি টিনস। মানে কিছু কিশোর কিশোরীদের জন্য কক্ষগুলো আরো বেশি কি থাকে? অগোছালো থাকে। দেয়ার মাদার্স হ্যাভ স্টপ টেলিং দেম টু ক্লিন ক্লিন ক্লিন। তাদের মায়েরা তাদের পরিষ্কার 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 করতে বলা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমাদের মায়েরা আমাদের কি বলে বলতো? রুম পরিষ্কার কর, পরিষ্কার কর, পরিষ্কার কর। এরকম করতে 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 এখন তারা ফেল খেয়ে যায়। একসময় তারা আর বলে না যে থাক, আর পরিষ্কার করতে বলবো না। কেন? কারণ ইফ দে ক্লিন দেয়ার রুম ইট উইল বি দি সেম। যদি তারা তাদের ঘর পরিষ্কার করে তবে একই হবে, মানে কিছুদিন পরে বা কিছুক্ষণ পর আবার আগের মতোই হয়ে যাবে। বিকজ দি রুম উইল বিকাম মেসি অ্যাগেইন। কারণ ঘরটা আবার অগোছালো হয়ে যাবে। মানে হয়তো বা 5 মিনিটের জন্য যদি গুছায়ও, আবার 10-15 মিনিট 1 ঘন্টা পরে যা তাই হয়ে যাবে। এজন্য আর মারা পরিষ্কার করতে বলে না। এ চাইল্ডস রুম ইজ এ ফ্যান্টাসি ল্যান্ড। মানে একটি শিশুর ঘর একটি কল্পনার জমি। এখানে আবার শিশুদের কথাও তিনি উল্লেখ করেছেন। এভরিথিং ইন ইট ইজ প্লেড উইথ বাই দেয়ার হ্যান্ডস। এর মধ্যে সবকিছু তাদের হাতে খেলা হয়। এ বেড ইজ এ ক্যাসেল। বিছানাটা একটা হচ্ছে দুর্গ। দি ফ্লোর ইজ এ মোট। মানে মেঝে একটি পরীক্ষা। এন্ড দি ড্রেসার উইল বি দেয়ার ভেরি ওন বুট। এবং ড্রেসার তাদের নিজস্ব নৌকা হবে। দেয়ার ইমাজিনেশন ইজ এক্সট্রিমলি হাই। তাদের কল্পনা শক্তি অত্যন্ত বেশি। উইথ দেয়ার ফ্লুফি স্টাফড অ্যানিমালস দে উইল ফ্লাই ইন দি স্কাই। তাদের তুলতুলে ঠাসা পশু নিয়ে তারা আকাশে উড়বে। মানে শিশুরা তাদের যে বিভিন্ন ধরনের খেলনা থাকে, পশু পাখির এখানে খেলনা থাকে, সেইগুলো নিয়ে তারা কল্পনার আকাশে উড়তে থাকে, তাই বলা হচ্ছে এখানে। তো এটা ছিল দি রুম কবিতা, এবং সেটা আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ সহকারে পড়লাম। এখন আমাদেরকে এ নম্বরে কতগুলো প্রশ্ন করা হয়েছে। আনসার দি ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টা প্রশ্ন করা হয়েছে। 5টা প্রশ্নের প্রত্যেকটাতে 2 মার্ক করে। এটা 5 দুগুণ 10 মার্ক মোট। তো এখানে দেখো 1 নম্বরে যে হোয়াট ডাজ দি পোয়েম কম্পেয়ার এ টিনেজার্স রুম টু। কবিতাটি একজন কিশোরের ঘরকে কিসের সাথে তুলনা করে? দি পোয়েম কম্পেয়ার্স এ টিনেজার্স রুম টু এ জঙ্গল। কবিতাটি একটি কিশোরের
ঘরকে একটি জঙ্গলের সাথে তুলনা করছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট আর সাম অফ দি আইটেমস মেনশনড অ্যাজ বিং স্ক্যাটার্ড ইন এ টিনেজার্স রুম? কিশোরীর ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু আইটেম কি কি? The poem mentions dirty and clean clothes, makeup, and general messiness being scattered in a teenager's room. কবিতাটিতে এক কিশোরের ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা এবং পরিষ্কার পোশাক, মেকআপ এবং সাধারণ অগোছালো সত্তার কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, How do the rooms of teenagers and children differ according to the poem? কবিতা অনুসারে কিশোর এবং শিশুদের ঘরগুলো আলাদা। Teenagers' room are described as messy and disorganized. কিশোর কিশোরীদের ঘরগুলি বা কক্ষগুলি অগোছালো এবং অগোছালো বলে বর্ণনা করা হয়েছে। On the contrary, children's room are treated as imaginative and playful, serving as fantasy lands. বিপরীতে শিশুদের কক্ষগুলো কল্পনাপ্রসূত এবং কৌতুকপূর্ণ হিসেবে চিত্রিত করা হয়েছে, যা ফ্যান্টাসি ল্যান্ড হিসেবে পরিবেশন করছে। 4 নম্বরে বলা হচ্ছে, Why have mothers stopped telling teenagers to clean their rooms? According to the poem, কবিতা অনুসারে মায়েরা কেন কিশোরদের জন্য তাদের ঘর পরিষ্কার করতে বলা বন্ধ করে দিয়েছেন? Mothers have stopped telling teenagers to clean their rooms because they know that the room will become messy again no matter how many times it is cleaned. মায়েরা কিশোরদের তাদের ঘর পরিষ্কার করতে বলা বন্ধ করে দিয়েছে কারণ তারা জানে যে যতবারই পরিষ্কার করা হোক না কেন ঘর আবার অগোছালো হয়ে যাবে। 5 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দি পোয়েম, কবিতা অনুসারে হোয়াট রোল ডু স্টাফড অ্যানিমালস প্লে ইন এ চাইল্ডস রুম? কবিতা অনুসারে একটি শিশুর ঘরে স্টাফড প্রাণীরা কি ভূমিকা পালন করে? স্টাফড অ্যানিমালস আর portrayed as companions that help children fly in the sky with their imagination. স্টাফড প্রাণীদের সঙ্গী হিসেবে চিত্রিত করা হয়েছে যা শিশুদের তাদের সাথে কল্পনার আকাশে উঠতে সাহায্য। এটা ছিল এ নম্বর। বি নম্বরে আমাদেরকে আরো একটা প্রশ্ন করা হবে। এখানে বলা হচ্ছে রিড দি পোয়েম অ্যাগেইন, কবিতাটি আবার পড়ো, এন্ড এবং আইডেন্টিফাই 3 মেটাফোর্স, 3টা মেটাফোর্স মানে রূপক কথা লিখতে হবে, একটা হচ্ছে সিমিলি লিখতে হবে এবং একটা হচ্ছে ইমাজিনারি মানে কল্পনা লিখতে হবে। ইউজড ইন দি পোয়েম মানে ওই পোয়েমে বা কবিতার ভিতরে ইউজ করা হয়েছে 3টা মেটাফোর খুঁজে বের করে লিখতে হবে, একটা সিমিলি এবং একটা ইমাজিনারি লিখতে হবে। লিখার পরে দেন এক্সপ্লেইন দি পারপোজ অফ দেয়ার ইউজেস, তারপরে তাদেরকে কেন ইউজ করা হলো, তার পারপোজটা কি, উদ্দেশ্যটা কি, সেগুলো আর একটা ছকে এখানে এইভাবে লিখতে হবে এবং এটাতে থাকবে 10 মার্ক। দেখো এখানে আমরা কবিতাটিতে যে মেটাফোর গুলো ইউজ করা হয়েছে তার ভিতর থেকে 3টা মেটাফোর এই যে এইভাবে আমরা উল্লেখ করতে পারি। দেখো প্রথম যেটা, এ চাইল্ডস রুম ইজ এ ফ্যান্টাসি ল্যান্ড, মানে একটা শিশুর রুম একটা কি বলতো কল্পনার রাজ্য বা কল্পনার ভূমি। তো এখানে দেখো এখানে কি করা হয়েছে, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এই যে এই সেন্টেন্সটা। তো এখানে কেন ব্যবহার করা হলো, ইন্ডিকেটিং দি প্লেফুল এন্ড ইমাজিনেটিভ প্লেস। ওই যে প্লেফুল মানে হচ্ছে কৌতুকপূর্ণ এবং কল্পনা নির্ভর প্লেসটা বোঝানোর জন্য এই সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে। দি বেড ইজ এ ক্যাসেল, এখানে কি বলা হয়েছে, এটার ব্যবহারের উদ্দেশ্যটা কি, তা হচ্ছে illustrating how a child's room transforms into a fantastical place where the bed becomes a castle in its imagination. তারপরে the floor is a moat, এখানে এই যে মেটাফোরটা ইউজ করার উদ্দেশ্যটা কি, depicting how a child's room transforms into a fantastical place where the floor becomes a part of its adventure. তো এই 3টা হচ্ছে মেটাফোর ছিল, আর একটা সিমিলি ইউজ করতে হবে। সিমিলিটা বুঝবো কি করে, এই যে এরকম থাকবে, দেখো এ টিনেজার্স রুম ইজ লাইক এ জঙ্গল,
মানে জঙ্গলের মতো দেখতে, এরকম যদি থাকে, লাইক টাইক এরকম যদি কোনো শব্দ থাকে তো এটা হবে সিমিলি। সাজেস্টিং দ্যাট দি রুম ইজ পোয়েটিক অ্যান্ড আনটেম্ড। আনটেম্ড মানে হচ্ছে অপরিশোধিত। তারপরে এখানে আমাদের একটা ইমাজিনারি কিছু একটা লিখতে হবে। ইমেজারিটা কি হবে দেখো, এখানে দি গার্লস হ্যাভ দেয়ার মেকআপ অল ওভার দি ড্রেসার। টু এখানে কেন ব্যবহার করলো? টু পোর্ট্রাই এ ভিভিড পিকচার অফ এ টিনেজার গার্লস ড্রেসার হুইচ ইজ ভেরি মেসি উইথ দি মেকআপ অল ওভার। তো এইভাবে আমরা মানে 4-এর বি নাম্বারটা এভাবে আমরা পূরণ করে ফেলতে পারি। এরপর আমরা সি তে চলে যাব। সি তে রিড দি পোয়েম অ্যাগেইন। ওই যে কবিতাটি এটা আবার পড়ো এন্ড এক্সপ্রেস ইওর ফিলিংস। এরপরে তোমার অনুভূতিটা ব্যক্ত করো। অর রাইট দি থিম অফ দি পোয়েম, অথবা কবিতাটির থিম সম্পর্কে লেখো। আচ্ছা, এখানে মূলত সামারি লিখতে বলা হচ্ছে, তো আমরা এভাবে লিখতে পারি, দি পোয়েম দি রুম captures a delightful contrast between the poetic and imaginative words of teenagers and children। মানে দি রুম কবিতাটি কিশোর এবং শিশুদের বিশৃঙ্খল ও কল্পনাপ্রবণ জগতের মধ্যে একটি আনন্দদায়ক বৈষম্য ধারণ করে। ইট evokes a sense of nostalgia, illustrating how spaces can reflect different stages of life and creativity। এটি নস্টালজিয়ার অনুভূতি জাগিয়ে তোলে, কিভাবে স্পেসগুলি জীবনের বিভিন্ন স্তর এবং সৃজনশীলতাকে প্রতিফলিত করতে পারে তা চিত্রিত করে। I find the poem charming and insightful। আমি কবিতাটিকে আকর্ষণীয় এবং অন্তর্দৃষ্টিপূর্ণ মনে করি। It highlights the universal experiences of clutter and imagination, portraying them with a mix of humor and warmth। এটি বিশৃঙ্খলতা এবং কল্পনার সার্বজনীন অভিজ্ঞতাগুলোকে হাইলাইট করে এবং তাদের হাস্যরস এবং উষ্ণতার মিশ্রণে চিত্রিত করে। The descriptions of the room as a jungle and a fantasyland effectively convey the varying states of order and creativity। এটি জঙ্গল এবং একটি ফ্যান্টাসি জোন হিসেবে ঘরের বর্ণনা কার্যকরভাবে শৃঙ্খলা এবং সৃজনশীলতার বিভিন্ন অবস্থাকে বোঝায়। Overall, it's fun and evocative piece that resonates with many people's experiences growing up। সামগ্রিকভাবে এটি একটি মজার এবং উদ্দীপক অংশ যা অনেক লোকের বেড়ে ওঠার অভিজ্ঞতার সাথে অনুরণিত হয়ে থাকে বা হয়। তো আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন 2 এর পার্ট বি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।